এলপিএল এর আজকের দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ কামব্যাক করেছে এবং 4 ওভার খরচ করে 30 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। আমরা অনেকেই প্রথম ম্যাচে দেখেছিলাম যে মোস্তাফিজ খুব বাজে বল করেছে, 3 ওভারে 44 রান খরচ করে একটা উইকেট পেয়েছিল। কিন্তু আজকে সে 4টি ওভারে শুধু 30 রান খরচ করেছে এবং 2টা উইকেট পেয়েছে। বাট তাদের দলটা কিন্তু হেরে গেছে। যদিও এক দলের মধ্যে মোস্তাফিজ তাহিদ হৃদয় ছিল, বাট তাহিদ হৃদয় ব্যাটিংয়ে কিন্তু নামতে পারেনি। ডাম্বুরা সিক্সার্স তারা কিন্তু 191 রান করছিল 20 ওভারে। এদিকে জাফনা কিংস তারা কিন্তু 197 করলো। এক কথায় তারা 20 ওভারে কিন্তু ম্যাচটা জয় তুলে নিল। মোস্তাফিজের টিম কিন্তু 2টা ম্যাচে 2টাই হারলো। তবে আমরা চেয়েছিলাম মোস্তাফিজের কামব্যাক, সেটা আমরা পেয়েছি। কারণ আমরা যারা বাংলাদেশ থেকে এই লিগগুলো দেখি, আইপিএল বলেন, এলপিএল বলেন, বাংলাদেশের বা বাইরের দেশের যে লিগগুলো আছে, যদি আমাদের দেশের প্লেয়ারগুলো যায় তাহলে কিন্তু সেই খেলাগুলো আমরা দেখি। সে কারণে কিন্তু যদি আমাদের প্লেয়ারগুলো খারাপ পারফরমেন্স করে আমাদেরও নিজের খারাপ লাগে, কারণ আমরা ক্রিকেট ভক্ত, ক্রিকেটকে পছন্দ করি। বাট প্রথম ম্যাচে যে হতাশাটা দিয়েছিল মুস্তাফিজ, সেটা কিন্তু সে কামব্যাক করেছে। আমরা জানি মুস্তাফিজ কাটার মাস্টার, স্লোয়ার, উইকেটও পায়, সেটার কিন্তু তার কি রুলস আছে এবং তার ব্রেন এটা কাজ করে যে কীভাবে উইকেট তুলতে হয়। বাট তার টিমটা কিন্তু 2টা ম্যাচ খেলো, 2টাই হারলো। তাদের রানের স্কোরটাও কিন্তু ভালো ছিল। এদিকে জাফনা কিংসের কিন্তু ব্যাটাররা ভালো পারফরমেন্সটি ব্যাটিং করার কারণেই ম্যাচটা জয় তুলে নিয়েছে। তবে আমরা এটা ভালো লাগছে ম্যাচ হারুক। যদি তাহিদ হৃদয় আজকে ব্যাটিংয়ের সুযোগ পাইতো, তাদের তেমন কি আজকে উইকেট পড়েনি। তাদের যে টপ অর্ডার ব্যাটাররা তারাই কিন্তু ভালো পারফরমেন্সটি ব্যাটিং করার ক্ষেত্রে 191 রানের লক্ষ্য দিয়েছিল জাফনা কিংসকে। এটাও কিন্তু চেঞ্জ করে ফেলেছে জাফনা কিংস। তবে মোস্তাফিজের বোলিং আপটা আজকে অনেক সুন্দর হয়েছে, যেখানে 24 বলে 30টা রান মাত্র খরচ করেছে এবং সাথে 2টা উইকেট নিয়েছে। এ কারণে আমরা কিন্তু অভিনন্দন জানাতে পারি। তবে যদি ম্যাচটা জিততো, ডাম্বুরা সিক্সার্স যদি এই টিমটা, মোস্তাফিজের টিমটা যদি ম্যাচটা জিততে পারতো, তাহলে কিন্তু আরও অনেকটাই ভালো লাগতো। কারণ মোস্তাফিজ 2টা উইকেট পেয়েছিল, গুরুত্বপূর্ণ কিন্তু 2টা উইকেট পেয়েছিল। 2 ম্যাচে তার কিন্তু 3 উইকেট যুক্ত হলো ক্যারিয়ারে। আইপিএলে যেমন সে পার্পল ক্যাপ নিয়ে দৌড়েছিল, এখানে কিন্তু এরকম সিস্টেমিং যদি থাকে তাহলে কিন্তু মুস্তাফিজ যেভাবে উইকেটগুলো পাচ্ছে, আরও কিন্তু তাদের ম্যাচ আছে, প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতেছি 1-2টা উইকেট পায়, তাহলে কিন্তু হয়তো উইকেটের রাজা হতে পারে। যদিও তার টিম ম্যাচগুলো হারতেছে, বাট আমরা নেক্সট ম্যাচে দেখব মুস্তাফিজ কীরকম কামব্যাক করে। যেটা আমরা প্রথম ম্যাচে হতাশ হয়েছিলাম সেটা কিন্তু সে শুধরে দিল এবং ভালো পারফরমেন্সটি বোলিং আপ করলো। তাদের দলটাও হেরে গেল, জিততে পারলে আরও ভালো লাগতো। আমরা নেক্সট ম্যাচের অপেক্ষায় রয়েছি, সেখানে দেখবো কীরকম বোলিং আপ করে। সো যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন, আপডেট ভিডিও পছন্দ করেন, তারা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে রাখতে পারেন। ধন্যবাদ।